ফের বাংলাদেশে ভোটারের হদিশ, আবারও ভুতুড়ে ভোটারের হদিশ মিলল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। জাল তথ্য দিয়ে ভোটার কার্ড তৈরির কথা মানছে ভুয়ো ভোটারদের পরিবারই। বিজেপির দাবি, তৃণমূলের হাত যশেই গরমিল হয়েছে ভোটার তালিকায়। অন্যদিকে শাসকের যুক্তি, অনলাইন পদ্ধতি এবং ভোটকর্মীদের গাফিলতির জন্য এই পরিস্থিতি। রিঙ্কু সিলকে চেনেন? হ্যাঁ, আমার দাদা। সে কোথায় থাকে? ও বাংলাদেশে থাকতো, অবৈধভাবে আসা যাওয়া করে কাগজপত্র করেছে। এখন তা এখানে কি করে ভোটার কার্ড হলো সেটা আমি জানি না, সেটা ওকে নিচ্ছে কেউ না কেউ সহযোগিতা করেছে। বাংলাদেশের নাম এদেশের ভোটার তালিকায় ঢোকাতে কাদের মদত, সহযোগিতা কাদের? পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ফের ভুয়ো ভোটারে খোঁজ মিলতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই হচ্ছে রিঙ্কু শীল, যার নাম রয়েছে পারুলিয়ার সাহাপাড়ার ভোটার লিস্টে। এই রিঙ্কুরই আবার পাসপোর্ট, জন্মের শংসাপত্র রয়েছে বাংলাদেশের। সেখানে শীল নয়, পদবী শর্মা। এটা আপনার দাদার নাকি? দেখুন তো। হ্যাঁ, আমার দাদা। হ্যাঁ, এটা ওই ওনার বাংলাদেশের বার্থ সার্টিফিকেট। এটা ওনার পাসপোর্ট। শুধু রিঙ্কুই নয়, নাম রয়েছে আরেক বাংলাদেশি অর্জুন রায়েরও। তবে বাংলাদেশের ভোটার তালিকায় নাম অর্জুন কান্তি রায়, এখানে নাম থেকে কান্তিবাদ। ভোটার কার্ড কোথায় কারো না? ওখানে আছে। ওখানে মানে কোথায়? বাংলাদেশে। তাহলে এখানে কি করে ভোটার কার্ড হলো? ওখানে তো কর্মসূত্রে ওখানে এখন করে আসছে, এই আর কি। তো এখানে তো ভোটার থাকে। এখানে ভোট দেন তো? হ্যাঁ, দেন। আবার বাংলাদেশেও ভোট দেন? বাংলাদেশে দেওয়া তো সব সময় জানি না সেটা। বাংলাদেশে তো ভোটার তালিকা নাম আছে না? আছে অবশ্যই। কিভাবে হলো এত বড় জালিয়াতি? অবৈধ ভোটারের বিষয়টা সম্পূর্ণ তৃণমূল জড়িত, আগে সিপিএম জড়িত, এরা এটা করেছে। এদের সব অনলাইনে প্লাস কিছু বিএলএ আছে, বিএলও, এরা পয়সা করি খেয়ে এদের নাম তুলেছে। সব দায় কি সরকারি আধিকারিকের, নাকি জালিয়াতি ধরা পড়তেই এখন সৎ সাজার চেষ্টা তৃণমূলের? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলা নতুন বছরের প্রথম মাসেই সাংগঠনিক নেতৃত্বে বড়সড় রদবদল করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে অনেকের পদ যাওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই আসতে চলেছে বহু নতুন মুখও। কোন্দল রোগে আক্রান্ত তৃণমূলকে সুস্থ করতে কি দলের রাশ নিজের হাতে তুলে নেওয়ার জন্য রদবদলের পরিকল্পনা? বৈশাখেই দলের খোল নলচে বদলাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সামনেই বিরাট সাংগঠনিক রদবদল আসতে চলেছে তৃণমূলে, যার শুরু থেকে শেষ অবধি পুরোটারই তত্ত্বাবধানে থাকবেন মমতা নিজে। দলের সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, নববর্ষের আগেই তৃণমূলে ঢেলে সাজানো হচ্ছে দলীয় সংগঠন। বুথ স্তর থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব, একাধিক রদবদলের প্রবল সম্ভাবনা। দরজায় কড়া নাড়ছে ২৬-এর বিধানসভা নির্বাচন। স্বভাবতই এই আবহে কোনো রকম সাংগঠনিক দুর্বলতা বরদাস্ত করবেন না তৃণমূল নেত্রী। তার উপরে দিকে দিকে যেভাবে গোষ্ঠীকোন্দল তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, ঘর গোছানোর কাজটা আরও বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে তৃণমূলের কাছে। তৃণমূল কংগ্রেসের রদবদলের খবর প্রকাশ্যে আসার পরেই চিন্তার ভাঁজ জেলার একাধিক নেতৃত্ব। বেশ কয়েকটি জেলার জেলা সভাপতি পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে এবং কিছু বাছা নেতাকে এবার তাদের পদ থেকে সরানো হতে পারে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কয়েকজন পদ হারাতে পারেন, আবার কিছু নতুন মুখকে জায়গা করে দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রদবদল যে শুধু ঘর গোছানোর জন্যই হচ্ছে এমনটা মনে করছেন না অনেকে। ২৬-এর নির্বাচনের আগে দলের রাশটাও পুরোটাই নিজের হাতে রাখতে চাইছেন মমতা। তাই নতুন তৃণমূল বা নবজোয়ারে ভেসে আসা নেতা নেত্রীদের জায়গায় বিশ্বস্ত ও অনুগত লোকেদের জায়গা করে দেওয়াও এই রদবদলের অন্যতম উদ্দেশ্য হতে পারে বলে জল্পনা। পুরনো চোর গিয়ে নতুন চোর এলে কি এই অবস্থার পরিবর্তন হবে? ওদের দলের নবজোয়ার মানে কি? নবজোয়ার মানে নতুনরা আসবে, নতুন চোরেরা আসবে, আর বুড়ো চোরেরা তারা এবার বানপ্রস্থে যাবে। এতে বাংলার মানুষের কিচ্ছু যায় আসে না। কাদের ডানা ছাড়তে চলেছেন মমতা, কাদেরই বা কপাল খুলবে, এসব জল্পনার মধ্যেই রয়েছে আশঙ্কাও। যেই কোন্দলে লাগাম টানতে বদল আনার কথা ভাবা হচ্ছে, তাতে হিতে বিপরীত হবে না তো? দলনেত্রীর সিদ্ধান্তে অখুশিদের অসন্তোষে নির্বাচনের আগেই টুকরো টুকরো হয়ে যাবে না তো শাসক দল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।